এটি নারায়ণগঞ্জ শহরের মোহামেডান ক্লাবের গলি। দেখে বোঝার উপায় নাই যে এটি একটি রাস্তা। গত 10-15 বছর ধরে ময়লা ফেলতে ফেলতে এমন অবস্থা দাঁড়িয়েছে যে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করতে বিশেষ অভিযানে নেমেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম জানান, সারা দেশে এখন হাম ও ডেঙ্গু দেখা দিয়েছে। এই ময়লা আর মাটি সরিয়ে ফেললে মশা কমবে, মানুষও ডেঙ্গু থেকে নিস্তার পাবে। এর পর্যায়ে আমাদের করণীয় কাজটি আছে সেটা আমরা শুরু করেছি। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আজকে যে কাজটি করতে যাচ্ছি সেটা কিন্তু জনস্বাস্থ্যমূলকের একটি প্রধান একটি অঙ্গ। আর সারা দেশে এখন এই মুহূর্তে হাম এবং ডেঙ্গুর খুব প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তো এই অবস্থায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্গত আমাদের অধিবাসী বৃন্দ কিন্তু এই দুর্ভোগের মধ্যে সামিল রয়েছে। তো সেই হিসেবে আমরা প্রায়োরিটি বেসিসে আজকে এই যে আপনারা দেখতেছেন আপনার এসি রোড এবং শায়েস্তা খান রোডের মধ্যবর্তী একটা একটা অব্যবহৃত একটা ড্রেনেজ স্ল্যাব রয়ে গেছে। এখানে প্রায় 20 বছর অধিক কাল যাবত এখানে ময়লা আবর্জনা স্থগিত অবস্থা আছে, এমনকি 10-15 ফিট পর্যন্ত এটা উচ্চতার সৃষ্টি হয়ে গেছে। পার্শ্ববর্তী দালানগুলো আপনার বেজ নষ্ট হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ দূষণের অবস্থায় সৃষ্টি হয়েছে। তা আমাদের বিগত দিনে সিটি কর্পোরেশন এই ব্যাপারে উদাসীন থাকলেও বর্তমান প্রশাসক মহোদয় এই ব্যাপারে আমাদের ইচ্ছা জ্ঞাপন করার বিপরীতে তিনি জনস্বার্থে আজকে এই কর্মসূচিটি হাতে নিয়েছেন। আমি আশা করি যে আমাদের এই উদ্যোগটাকে সফল হবে এবং এর মাধ্যমে জনস্বাস্থ্যের যে ঘাটতিটা আমাদের রয়েছে এখানে সেটাকে আমরা নিয়ন্ত্রণে আনার জন্য এবং আয়ত্তে আনার জন্য আমরা একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হব। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনস্বার্থে কোনো বাধাই মানা হবে না। আমরা বর্জ্য অপসারণ করছি। এই কাজে যদি কোনো স্থাপনাও সরাতে হয় মানুষের সুবিধার জন্য সেটিও সরানো হবে। এটা মনে হয় 10-15 বছর যাবত এটা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। এখানে এরকম হয়েছে কোনো জায়গা দিয়ে দোতলা পর্যন্ত এই ময়লার উঁচু স্তূপ জমা হয়েছে। আজকে যে মশা, এই মশার এটা একটা বাগার, এখান থেকে মশা উৎপন্ন হয়। এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলে আশা করি মশার একটা উপদ্রব কমবে। এটা আমরা পরিষ্কার করব এবং এটার পূর্ব দিকে যে সকল প্রতিবন্ধকতা আছে, যে যত শক্তিশালী হোক সেই প্রতিবন্ধকতা আমরা এখান থেকে এটা অপসারণ করব। এবং যদি সিটি কর্পোরেশনের কোনো স্থাপনা থাকে সেই স্থাপনাকেও আমরা এই রাস্তার স্বার্থে আমরা সেগুলোকে ভেঙে এখানে মানুষের যাতায়াতের জন্য একটা সুবিধা করব ইনশাল্লাহ। আমাদের এই কাজটার শুভ উদ্বোধন করার জন্য এখানে এসেছেন, এই জন্য আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় পর রাস্তাটি পরিষ্কার হতে দেখে আশায় বুক বাঁধছেন এলাকাবাসী। তাদের দাবি, অভিযান শেষে যেন এখানে আবারও ময়লার স্তূপ না জমে। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।